এই মার্কেটের এই প্যানেলের আগে যেই প্যানেল ছিল অন্য যারা পরিচালনা করত তার মার্কেটকে কোনো কিছুই উপহার দিতে পারেনি নোংরা ছাড়া। সেখান থেকে আমাদের ছিল মুজাইকের ফ্লোর, সেখান থেকে চলে আসলো আমাদের চকচকার টাইলস, সিঙ্গেল শাটার ছিল, ডাবল শাটার হইল। বসুন্ধরার পাশাপাশি যদি ইস্টার্ন প্লাজার ক্যাটাগরিকের ফুড কোর্ট ছিল না, আমাদের এখানে বিরাট ফুড কোর্ট করা হয়েছে। আমাদের আমলেই 350 টনের চিলার, আগের চিলারটা আগের কমিটি নষ্ট করার পরে নতুন একটা 500 টনের ইউরোপের ইউএস এর চিলার এই কমিটি, আমাদের কমিটির আমলে এই আমাদের এস্টাবলিশমেন্ট করা হয়েছে। তারপরে আসে না হলো আমাদেরকে মার্কেটে পুরো মার্কেটকে রং করা সহকারে এলইডির আওতায় এনে তারপরে আমরা এই যে নতুন যে লিফটার তৈরি করা হয়েছে এইটা ওই কমিটি আমলেই হয়েছে। এই মার্কেটে একটা নিবু মার্কেট ছিল, সেখান থেকে আমাদের এই প্যানেল, যেখানে আমাদের প্যানেল তাদের কাছে এর আগে আমরাও পরাজিত হয়েছি, তাদের 2 বছর ছিল, 2 টার্ম থাকার পর দেখছে যে দোকানদাররা তাদের দিয়ে তো কাজ হচ্ছে না, মার্কেট তো তলেই যাচ্ছে, তখন গিয়ে আমাদেরকে প্রথম আমরা 7টা পাইলাম, তারপর 8টা পাইলাম, গত বছর আমরা 11টা 12টা পাইছি। কেন? মানুষ জানতে চায় আমাদের আস্থা, যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। আমরা সেটা বাস্তবে উদাহরণ দিয়েছি, বাস্তবে কাজ করেছি। আমরা মুখের আমাদের ডায়লগ লেখা আছে যে আমরা মানে কাজে বিশ্বাসী, বলাতে বিশ্বাসী না। আমাদের এক্সাম্পল হলো পুরো মার্কেটগুলি দেখতে পারবেন, একটা জায়গায় ময়লা নেই, সিঁড়িগুলি ছিল মুজাইকের, সেই সিঁড়িগুলো হচ্ছে মার্বেলের। আপনি যদি আমাদের সমস্ত কার্যক্রমগুলি দেখেন, মার্কেটের সামনে ছিল ময়লা নোংরা, আমরা প্রত্যেকটা জায়গাতে গার্ডেন ভিউ করছি, পুরানতুন মার্কেটটাকে নতুন ভিউ দেওয়ার চেষ্টা করছি। আরো যে কাজটা আছে, আশা করি আমাদের সাথে যে অভিজ্ঞতা সম্পন্ন দেলোয়ার হোসেন বাবু, আমি শাহিন মিয়া জি নিজে, ফখরুদ্দিন সহ, খালিল বাবু সহ, এম এ রাহাত সহ, আমাদের তবরদার সহ, সাইদ ভাই সহ, নূর মোহাম্মদ সহ, যারা আমাদের প্যানেলে আছে সকলে মিলে আরো যে বাকি যে কাজগুলি আছে, আগামী বছর যখন নির্বাচনে আসবেন তখন শুনতে পারবেন যে এই প্যানেলের ভোট চাওয়া লাগবে না। এই প্যানেলকে রাখার জন্য দোকানদাররা আমাদেরকে রিকোয়েস্ট করবে, ইনশাআল্লাহ আমরা এমন একটা মার্কেট উপহার দেব। আমরা যে ভোটারদের কাছে যাচ্ছি, ভোটাররাই আমাদেরকে এত সুন্দর ব্যবহার আচার করে আমাদেরকে উদ্বুদ্ধ করতেছে যে আমরা অতীতে ইনশাআল্লাহ ভালো কিছু করেছি। সেই জন্য তারা বলতেছে যে আপনারা অভিজ্ঞ মানুষ, আপনাদের কার্যক্রম আমরা দেখেছি, আপনাদের এই প্যানেল একদম পুরোপুরিভাবে যারা অনেক মেধাবী এবং যাদের অভিজ্ঞতা সম্পন্ন, বিশেষ করে আমি শাহিন মিয়াজি আমার পাশে আছেন, ফখরুদ্দিন ভাই অনেকদিন অভিজ্ঞতা, দেলোয়ার হোসেন বাবু যার কোনো জুরি নাই, তারপর আমাদের অভিজ্ঞ খালিল বাবু, আমাদের অভিজ্ঞতা এম এ রাহাত যারা অলরেডি এই সমিতির সদস্য, আমাদের তবারক হোসেন, আমাদের যারাই আমাদের সদস্য আছে এই রানিং কমিটির, নূর মোহাম্মদ সহ, আর নতুন যারা আসছে তাদেরও অভিজ্ঞতা আছে। আমরা চেষ্টা করেছি মার্কেটকে একটা অভিজ্ঞতা সম্পন্ন লোক নিয়ে এই কমিটিটাকে আমরা ফর্ম করেছি, যাতে মার্কেটে সেবা দেওয়া যায়। এর মূল কারণ হলো কি, দোকানদাররা বুঝতেছে যে 30-35 বছরের একটা পুরানো মার্কেট, এই মার্কেট যদি চালাতে হয় তাহলে অভিজ্ঞতা লোক ছাড়া চালানো সম্ভব না। দোকানদাররা বুঝতেছে তাদের আমানত কাদের কাছে হস্তান্তর করা যায়, কাদের কাছে দায়িত্বভার দেওয়া যায়, সেই লক্ষ্যেই আমরা ভোটারদের কাছে যাচ্ছি। ভোটাররা আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের জন্য দোয়া করতেছে, আমাদের জন্য সব জায়গাতে ভোট চাচ্ছে। আমরা যেখানে যাচ্ছি, যাদের কাছে গিয়েছি, তারা স্বতঃস্ফূর্তভাবে, আমরা বুঝি তাদের ভালোবাসা, আমাদের অকুণ্ঠ ভালোবাসা আমাদের প্রতি আছে। ইনশাল্লাহ তাদের 15 তারিখে তারাই আমাদেরকে ইনশাল্লাহ বিজয়ের মালা ইনশাল্লাহ পড়াবে বলে আমার মনের বিশ্বাস। ইনশাল্লাহ আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দিয়েছি আমাদের মার্কেটকে, এখন যাই একটু ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে, পুরনো একটা মার্কেট, আমাদের কমিটির, আমাদের প্যানেলের যদি ইনশাল্লাহ সকলে জয়যুক্ত হতে পারি, আমাদের ফিউচার একটা প্ল্যান আছে। এই মার্কেটে যত বন্ধ দোকান আছে, যেসব ব্র্যান্ড কাস্টমারগুলো জন্য ব্র্যান্ড কাপড়ের জন্য আসে না, আমরা সেই ব্র্যান্ড কোম্পানি আমরা নিয়ে আসব, এবং আমাদের এই অনলাইনের আমাদের বিক্রি, এবং আমরা সারা ডিজিটালাইজেশন করব, যাতে আমাদের মার্কেটগুলি ক্রেতা বান্ধবের জন্য যতটুকু করা দরকার, যত দরকার ফেসিলিটি দরকার, যে জায়গাতে যা করা দরকার, আমরা সব ধরনের পদক্ষেপ আমাদের মাথায় আছে। আমরা সেই প্ল্যান নিয়ে এগোচ্ছি। আমরা একটা উপদেষ্টা কমিটি করা করবো শক্তিশালী, যাতে আমাদের সমিতির পাশাপাশি ওই উপদেষ্টাগণ, মার্কেটের মুরব্বীগণ
খ্যাতিমান যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন তাদের পরামর্শে আমরা এমন একটা ভবিষ্যতে একটা মার্কেট করতে চাই যে ইস্টার্ন প্লাজার নতুন একটা মডেল মার্কেট হিসাবে আশেপাশে যে মার্কেটগুলো আছে বসুন্ধরার সমকক্ষ না হোক, আমরা মনে করবো যে আমরাই বসুন্ধরা লাইমলাইটের মতন, যমুনার মতন আমরা ইয়ং জেনারেশন, অভিজ্ঞতা সম্পন্ন, সৎ এবং আমাদের যারা যারা আছেন তাদেরকে নিয়ে আশা করি আমরা একটা ভালো প্ল্যান, ফিউচার প্ল্যান আছে, আশা করি আমরা সেটা ইনশাল্লাহ পারবো বলে আমরা আশাবাদী। নির্বাচনের পর আর ভেদাভেদ নাই, আমরা তো মার্কেট সব দোকানদাররা আমরা একই। ওনারা প্যানেল নির্বাচনে একটা করতে পারে, আমরা মনে করি তারা আমার প্রতিদ্বন্দ্বী, তারা আমার দোকানদার ভাই, তারা আমরা মিলেমিশে কাজ করব মার্কেট উন্নয়নের জন্য। আমরা 10 মিলে করি কাজ, হারিয়ে জিতে নাহিলাজ। মার্কেটকে আমরা সকলে মিলে ঐক্য করে প্রচেষ্টা করে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে আগায় যাব। বিরোধী দল সরকারি দল না, আমরা পাশ করি ওনারা পাশ করুক, আমরা সকলে সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আমাদের দিক দিয়ে কোনো আপত্তি নেই। ইনশাল্লাহ আমরা যেই টুকিটাকি যদি আমাদের মাধ্যমে আমরা অবশ্যই আমাদের এসি প্ল্যান্ট আমরা শক্তিশালী করেছি, আমাদের অ্যাক্সিলারেটর আমরা নতুন আমরা ধাপের সৃষ্টি করেছি, আমাদের লিফট আমরা নতুন মডেলিং এর একটা দেখবেন নতুন সাজসজ্জা বিশিষ্ট দুবাইয়ের মলের মতো সেরকম একটা লিফট সামনে আমরা নতুন করে করেছি। বাকি যে লিফটগুলি আছে সেটা সংস্কার করব। টাইলস অলরেডি ফুডকোর্ট হয়ে গেছে, ফুডকোর্টে কিছু দোকান আমরা আরো বাড়াবো যাতে দোকানগুলি চলে ভালো। আর আমাদের যে আরো যে অন্যান্য যদি আরো কিছু থাকে, যেমন অনলাইনটা আরো কিছু অ্যাড করা, তারপরে কিছু প্রচার করা, সেটার জন্য আমরা ইনশাল্লাহ আমরা আশা করি যে আমরা শতভাগ সাফল্য হবে ইনশাআল্লাহ। যে আপনারা বিবেক থেকে ভোট দিবেন, আপনাদের সম্পদ রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব, এই গুরুদায়িত্বটা কার কাছে দিবেন, সে কি এই ব্যাপারে কিনা অভিজ্ঞ কিনা, এই ব্যাপারে তার মার্কেটে তার রেগুলারিটি আছে কিনা, এই মার্কেটে সময় দিতে পারবে কিনা, সেই ব্যবসার জন্য সময় দিতে পারবে না তার সমিতিতে আসবে। আমরা যেমন সকালে আসি রাত্রে যাই, নিজেরা দোকানদারি করি, নিজেরা মার্কেটে আসি, যারা দোকানদারি করে ব্যবসা করে অভিজ্ঞতা আছে, সেই আলোকে আমি মনে করি ভোটাররা আপনারা ভোট দিবেন। যাকে দিয়ে মার্কেট পরিচালনার দায়িত্ব আপনার আমানতকে, যাকে দিলে এই আমানত আরো উত্তর বৃদ্ধি পাবে, তাদেরকেই আপনারা দিবেন এই গুরু দায়িত্ব। এইটাই আমার উদ্দেশ্য ভোটারের কাছে, যে আপনি বিবেক থেকে ভোট দিবেন, কোন কার কথা না শুনে বিবেক থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ।